মাত্র এক বাটি আটা দিয়ে দেখুন কতগুলো বিস্কুট তৈরি হয়ে গেল। এবং বিস্কুটগুলো খুবই খাস্তা এবং মুচমুচে তৈরি হয়েছে এবং বিস্কুটের কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটা খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা চা বসিয়ে দিয়ে চা তৈরি হওয়ার আগে আপনারা বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। বিস্কুটটা তৈরি করার জন্য এখানে আমি বাটি মেপে এক বাটি আটা নিয়েছি। এই আটাটা প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে চেলে নেব, এভাবে চেলে নেব। পুরো আটাটা আমি এইভাবে চেলে নিলাম। তো এই যে এক্সট্রা এই গুঁড়োটা বেটেছে এটা দেবো না, আর এটা ফেলে দেব। এখানে আমি এক বাটি আটার জন্য নিয়েছি হাফ বাটির থেকে কম সুজি। এই সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে বিস্কুটটা খুবই মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ময়ানের জন্য দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো ঘি। আমি ঘি দিচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন, তবে ঘিটা দিলে খেতে ভালো লাগবে। এবার ভালো করে আমি মেখে নেব। খুব সুন্দরভাবে আমি ময়ানটা দিয়ে দিয়েছি। এই দেখুন মুট করছি, কত সুন্দর মুট হয়ে যাচ্ছে। এই দেখুন ময়ানটা আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন বাটির মধ্যে আমি চিনি নিয়েছি হাফ বাটি, আর এখানে বাটিতে দুধ নিয়েছি হাফ বাটি। তো এই দুধটা এখন দিয়ে দেব। এবার চামচ দিয়ে হালকা নেড়ে নেব। তো চিনিগুলো এরকম গোটা গোটা থাকবে, চিনিগুলো মিলিয়ে নিলে হবে না, এরকম গোটা গোটা চিনি রাখতে হবে। দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ হতে হবে, গরম দুধ নিলে হবে না। চিনি দিয়ে হালকা করে আমি নেড়ে নিয়েছি। এই দেখুন চিনিগুলো এরকম গোটা গোটা থাকবে। তো এবার অল্প অল্প আমি দেব, এইভাবে মেশাতে থাকবো। একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প দিয়ে মেশাতে হবে। এবার আমি মিশিয়ে নেব। আবারও আমি অল্প অল্প দেব, মিশিয়ে নেব। একটা শক্ত ডো তৈরি করতে হবে। আমি দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, তো আপনারা জল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো দুধটা দিলে বিস্কুটটা খেতে ভালো লাগবে, তার জন্য দুধটা দিয়েই করছি। এইভাবে অল্প অল্প দুধ দেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা অবশ্যই শক্ত করে মাখতে হবে, যদি সফট করে মাখা হয় তাহলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা মুচমুচে তৈরি হবে না। ডোটা আমি শক্ত করে মেখে নিয়েছি। এবার ডোটা থেকে বড় বড় আমি দুটো লেচি কেটে নেব। এই যে এইভাবে একটু গোল করে নেব, এটাকেও আমি গোল করে নেব। এইভাবে দুটো লেচিকে আমি গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেব। নিচে একটা থালি নিয়েছি, থালির উপরে এইরকম একটা পেপার পেতে দিয়েছি। তো এর উপরে লেচিটা দিয়ে দেব। একটু ফেটে যাচ্ছে, তো ফেটে গেলে কোনো অসুবিধা নেই, হাত দিয়ে এভাবে জুড়ে দিলে হয়ে যাবে। এইভাবে আমি উপর থেকে পেপারটা আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি আলতোভাবে বেলে নেব। এইভাবে আমি বেলে নেব। বেলে নিয়েছি, এবার আমি কেটে নেব। বিস্কুটগুলো গোল শেপে কাটার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়েছি। তো আপনাদের পাশে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে কেটে নেবেন। তো আমার পাশে তো কুকি কাটার নেই, তাই আমি গ্লাস দিয়েই কেটে নেব। এইভাবে কেটে নেব। এবার আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার হাত দিয়ে একটু এগুলো সমান করে নেব। এইরকম মোটা করে রাখতে হবে বিস্কুটগুলো। এই দেখুন কত সুন্দর হয়েছে।
তো একইভাবে আমি এটাও তুলে নিচ্ছি, এইভাবে সমান করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো আমি বেলে নিয়েছি। এক বাটি আটা দিয়ে কতগুলো বিস্কুট তৈরি হয়েছে দেখুন। এবার আমি উনুনটা ধরিয়ে বিস্কুটগুলো ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে বিস্কুটগুলো দিয়ে দেব। একসঙ্গে কিন্তু বেশি দেব না, দুবারে আমি ভেজে নেব। উনুনের আঁচটা হালকা রেখে আমি বিস্কুটগুলো ভেজে নেব। আর আমি বিস্কুটগুলো উল্টে নেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে বিস্কুটগুলো ভেজে নেব। উল্টে পাল্টে বিস্কুটগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ছান্তার সাহায্যে তুলে নেব। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে না? তো এইভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব। বিস্কুটগুলো তো তৈরি করে নিয়েছি, দেখুন প্লেটে সাজিয়েও নিয়েছি। কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। তো একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। এই দেখুন, এই দেখুন কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো। তো এবার আমি একটু খেয়েও দেখাচ্ছি আপনাদের যে কেমন টেস্ট হয়েছে। মুচমুচ হচ্ছে, দারুণ টেস্ট হয়েছে। বাড়িতে যে এত সুন্দর, খুবই অল্প উপকরণ দিয়ে এবং এত কম সময়ের মধ্যে যে এত সুন্দর একটা বিস্কুট তৈরি করা যায়, সত্যি ভাবাই যায় না। তো চা বসিয়ে দিয়ে আপনারা চা তৈরি হওয়ার আগেই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। দারুণ হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা আর বাজারে যেতে হবে না বিস্কুট কেনার জন্য। বাড়িতে এক পাশে চা বসিয়ে দিয়ে আর এক পাশে বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এবং খেতেও খুবই টেস্টি হয়েছে। দারুণ মুচমুচ করছে আবার। বিস্কুটগুলো কত সুন্দর খাস্তা এবং মুচমুচে তৈরি হয়েছে আপনাদের তো দেখালাম। তো আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে কিন্তু ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।